আচ্ছা, পরীক্ষার সাজেশন ভিত্তিক আহ, এই বিষয়ে আপনাদের অন্য কোনো কিছু, কোনো প্রশ্ন টশ্ন কোনো কিছু আছে? আমরাই তো আসলে নতুন পরীক্ষা দিচ্ছি এই ব্যাচের। আমাদের তো এই পরীক্ষা স্যার বলছে যে পর্যন্ত আর কি ক্লাস হয়েছে সেই পর্যন্তই আমাকে প্র্যাকটিস করতে, এবং ভাইবা সম্পর্কে তো আমরা কিছু জানি না স্যার। আপনি যদি কিছুটা ধারণা আমাদের দিতেন তাহলে ভালো ভাই, হতো। আপনারা যা পড়ছেন তার ভিতরেই তো শর্টকাট প্রশ্ন আসবে আর কি। হ্যাঁ। আপনারা এক কাজ করুন, মানে আহ, পরীক্ষার রুটিন নিয়ে তো আর 3 ঘন্টা কাটানো যাবে না। না স্যার। অন্য কিছু আমরা করি। আপনারা দিকপাল চক্রটা পারেন তো? এই চক্রটা আঁকতে পারেন তো? এই যে এটা। এটা পারেন? স্যার দেখা যাচ্ছে না। না, আমি পারি না। এটা হ্যাঁ জি স্যার। দেখা যায়? স্যার মাঝে মাঝে দেখা যাচ্ছে, আবার একদম সাদা দেখা যাচ্ছে, আবার দেখাই স্যার, যাচ্ছে না। আলোটা বেশি আপনার ওখানে। অর্ণব। হ্যাঁ, এখন দেখা যায় স্যার। মিউট স্যার, মিউট। সবার খাতা এটা আইকেনের। লিখতে আছে। হ্যাঁ, 110, 110, 90। বাবুলদা মিউট করেন। বাবুলদা মিউট করেন, বাবুলদা মিউট করেন। বাবুল দা 120 টাকা দিব আমি, তবু মিউট করুন। বাবুল দা 120 টাকা দেবো, তবু মিউট করুন। মিউট করুন। 190। দাদা শুনতে পাচ্ছেন? মিউট করুন। দাঁড়ান, বাবুলদা বিক্রি করে লোক। বাবুলদা কি বাবুলদা কি বিক্রি করতে চাইতেছে? বিক্রি। আচ্ছা, এটা আমার দোস্ত মানুষ। বাবুলদা শুনতে পাচ্ছেন? তুমি কি 100 টাকা 500 টাকা নোট দিছো? অনেক কাস্টমারের সাথে এবারে দিছো ঝগড়া 80 টাকা। লাগাতে লাগে এইরকম। বাবুলদা শুনছেন? বাবুলদা মিউট করেন। আপনারা একটা হ্যাঁ, ফোন দেন, ফোন ফোন দিলে দিয়ে মনে দেন, হয়। ফোন দিয়ে দেন। আরে ইয়ার সমস্যা মনে হয় তাদের বয়স হয়ে ফোনে কি
দাদা নমস্কার। আমার তো সম্মানের চাউল বলো। ওইটা নষ্ট হয়ে গেছে বুঝতে পারলি না, আমি তো চাউল খাইতেছি না। কি জানো আমি তো সুলতান দিনা এই কারণে এটা বন্ধ আমার মানে এখানে বন্ধ করে রাখছি, কিন্তু এটা মোবাইলে কোনো সমস্যা হয়ে গেছে। ওকে ওকে। এখন কি বাবুলদা এই এই কাজই করবে? মানে বাবুলদার থেকে আমরা শিখতে বেচে কিনা কিভাবে করে এই সুযোগে যারা যারা দোকানদার আছেন শিখে। ইউটিউবে কিছু একটা লাগাচ্ছে। বাবুলদা শুনতে পাচ্ছেন নি? বাবুলদা মনে হয় শুনবে না। ফোন লাগান ফোন লাগান বিষয়টা বাবুলদাকে হলো- ফোন ফোন দিয়ে কথা বলছি। বাবুলদার ওই দিক থেকে তার ডিভাইস ডিস্টার্ব বুঝতে পারতেছে না, এই জন্য ওনাকে বলছি আপনি আগে বের হয়ে আবার ঢোকেন প্রয়োজনে। এই চকটা আঁকছেন আপনারা সবাই? হ্যাঁ স্যার আচ্ছা করছি আজকের ক্লাস নংটা কত হবে? আজকের ক্লাস নং নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। আজকে ওরে 23 নম্বর ক্লাস। 23 ঠিক আছে। 23। হ্যাঁ, হৃদয় বাবু কেমন আছেন? ভালো আছি। ওই মোবাইল মানে ইয়ে হয়ে গেছিল, হ্যাং হয়ে গেছিল। আমি আর একটা চার্ট রেডি করে আমি ইয়ে করছি আর কি। স্যার অগ্নিকোণে কোনো গ্রহ নেই স্যার? অগ্নিকোণে শুক্র। বাড়িতে শুনলো নাকি কোষ। স্যার বায়ুতে চন্দ্র না স্যার কি? বায়ু কোনো চন্দ্র লেখছে না এটা কোনো বৃহস্পতি একটা জন্ম তারিখ রেডি করুন। আজকে হচ্ছে দশমাংশ কুণ্ডলী কিভাবে বিচার করতে হয় এবং দশমাংশ কুণ্ডলী দিয়ে ব্যক্তির কর্ম ভবিষ্যৎ কর্ম কি হবে সেটা কি করে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো আর কি। স্যার পূর্বে পূর্বে কি লিখছেন স্যার পূর্বে পূর্বে রবি। রবি আর বুধ না স্যার না, বুধ তো উত্তরে লেখা আছে না। হুম, হুম, হ্যাঁ, স্যার রবির উপরে কি স্যার ইন্দ্র লিখলেন? হ্যাঁ হ্যাঁ, ইন্দ্র।
আর নৈরিতে স্যার রাক্ষস। নৈরিতে রাক্ষস। পশ্চিমে কি? পশ্চিমে পশ্চিমে শনি শনি পশ্চিমে শনি, হ্যাঁ শনি। উত্তরে বুধ, ঠিক আছে, উত্তরে বুধ, দক্ষিণে মঙ্গল, দক্ষিণে ঠিক আছে। পূর্বে রবি। নৈরিতে রাক্ষস আর আর বাকিগুলা দেখা যাচ্ছে না। যেভাবে লেখা আছে সেভাবে লিখুন। বোর্ডটা একটু সামনে আনা যায় স্যার, দেখা যাচ্ছে না একটু। দেখা যাচ্ছে না তো এখন অন্যরা কেউ কথা বলবে না তো বুটটা দেখা যাবে। জয়ন্ত স্যার একটা শব্দ করেন, আপনি বুটটা সবাই তাইলে দেখতে পাবো। স্যার একবার বলে দেন, ওই সবাই ছোট ছোট লেখা বোঝা যাচ্ছে না। না দাদা, আমি বলি হুম, স্যার, দেখেন আমি স্যার ঠিক লিখছি কিনা। হ্যাঁ পূর্ব বলুন। পূর্বে হচ্ছে পূর্বে ইন্দ্র, নিচে রবি, পশ্চিমে হ্যাঁ শনি, হ্যাঁ উত্তরে বুধ, দক্ষিণে মঙ্গল, হুম হুম ঈশানে বৃহস্পতি, নৈরিতে রাক্ষস, রাহু হুম ও কেতু, বায়ুতে হুম চন্দ্র, হুম অগ্নিতে শুক্র। হুম। আচ্ছা, এবার আপনি দেখুন আপনাদের হায়ার বেসে একটা চক পাঠাইছি, দেখেন হোয়াটসঅ্যাপে। স্যার ছবিটা একটু ঘোলা দেখা যায়। দেখা যাচ্ছে ওই ঘোলা দেখা ঘোলা যাচ্ছে, দেখা যাচ্ছে, যাচ্ছে। ঘোলা ঘোলা বলা হবে কেন? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে যে ঠিক আছে। পরে প্রথম প্রথম দিকটা একটু ইয়ে হয়েছে, পরে ঠিক আছে। তো আমাদের উভয় বেসকে দিতে হবে তো। হুম। ঈশানে মানে বৃহস্পতি। সবাই দেখুন, এই আমি একটা চক দিচ্ছি, এটা দেখুন। শখ তো হয়েছে না, এমনিতে তো এটা হয়েছে। ছবি গেছে না একটা? একটা ছবি আছে মানে জন্ম ছক হয়েছে না আর কি। এটাই তো চক, কি শুধু জন্ম ছক হবে? পরবর্তীতে কোনো ছবি আসে নাই। একটি আছে। আর একটা যে পাঠাইলাম এটা পেয়েছেন কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটাই দেখুন। তবে ছকটা পরিষ্কার বোঝা যায় না স্যার। সবাই তো বুঝতেছে, আপনি বুঝেন না কেন? স্যার একটু ঝাপসা আছে স্যার ছবিটা। এবার দেখুন। মানে সব সবে আর 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 সব ঠিক আছে। হুম, এবার ভালো ক্লিয়ার আছে।
সব জায়গায় দিলাম, এবার দেখেন। এর মধ্যে অগ্নির আপনারা একটু উঠাই নিতে পারেন আপনারা স্পষ্ট করে, তাইলে আপনার হচ্ছে ক্লাসটা বুঝতে সুবিধা হবে আর কি। এবার খাতায় উঠাইয়া, অথবা আপনার যে এখানে যে এটা রাখছেন এটার সাথে এটার মিল আছে আর কি, অষ্টদিকপাল চক্রের সাথে এটার মিল আছে, দেখুন কিভাবে মিলটা আছে দেখুন। এবার আমি আরেকটা হাতে লিখে দিছি, যদি কারো বুঝতে অসুবিধা হয় এখন দেখুন তো, একটা হাতে লিখে দিছি। স্যার হাতের লেখাটা খুব সুন্দর আছে, দেখা যাচ্ছে ভালো। আচ্ছা, তার হাতের লেখাটা খুব সুন্দর হয়েছে স্যার, খুব ভালো দেখা যাচ্ছে স্যার। দেখুন, যেহেতু বলতেছেন বুঝতেছেন না, তাই হাতে লিখে দিলাম আর কি। ধন্যবাদ স্যার। যেখানে মঙ্গল লেখছেন এখানে জম লিখে নেন, অষ্টদিকপাল চক্রে যেখানে মঙ্গল লেখছেন এখানে জম লিখে নেন। স্যার মঙ্গলটা কি কেটে দিব? না না, মঙ্গল তো থাকবেই। আমি এটাও গ্রুপে দিলাম খাতা দেখে আর কি। একটা জন্ম তারিখ লাগবে, জন্ম তারিখ একটা কেউ বলুন। স্যার 20/11/1995। সময় হচ্ছে স্যার বিকাল 4:45। স্যার দেখা যা কথা শোনা যাচ্ছে স্যার, জায়গাটা হচ্ছে স্যার স্যার ঢাকা নরসিংদী। ঢাকা নরসিংদী, ঢাকা দিলেই চলবে। জি স্যার। তো আপনি হচ্ছে আমাকে ইয়েটা বলুন। জি স্যার, বলতেছি স্যার। সবাই হচ্ছে চকটা বের করে নিজেরা লিখে নিন। স্যার মেষ রাশিতে কেতু। একটা মিনিট। স্যার তারিখটা আবার একটু বললে ই করে দিতাম। আরেকটা বলে দিন ইয়ে বাবু, বিশ পার্থ বাবু। এগারো উনিশশো পঁচানব্বই। সময় বিকাল 4:45।
20/11/1995। আর বিকেল হচ্ছে 4টা 45, জি স্যার 16টা 45। আর হচ্ছে ঢাকা বাংলাদেশ। D10 ক্লাস। তারিখটা তো 21 নাকি? না স্যার 20 তারিখ স্যার 20/11 জি স্যার আচ্ছা, পার্থক্য বলুন 1995। ঠিক আছে। গ্রহের অবস্থা স্যার বলুন। এখানে জি স্যার বলতে স্যার লগ্ন কোনটা? স্যার লগ্ন হচ্ছে মেষ লগ্ন। লগ্নের ডিগ্রি বলুন। লগ্নের ডিগ্রি হচ্ছে স্যার 27°32 27 মিনিট 32 সেকেন্ড 49। 27°32'। জি স্যার হুম। স্যার আচ্ছা, লগ্নে স্যার কেতু স্যার। লগ্নে কেতু আছে? জি স্যার লগ্নে কেতু। তারপরে আপনার হচ্ছে কি আছে বলুন। তারপরে স্যার 2 3 4 5 6 নাম্বার ঘর খালি স্যার, সপ্তম ঘরে চন্দ্র রাহু। হ্যাঁ, চন্দ্রের ডিগ্রি কত বলুন। চন্দ্র স্যার 3°52'। 3°52'। জি স্যার রাহু, রাহু ডিগ্রি লাগবে না। হুম, রাহু ডিগ্রি লাগবে না। বৃহস্পতি জি কোথায় স্যার আছে? বৃহস্পতি স্যার অষ্টমে বৃশ্চিক রাশিতে। আচ্ছা, তারপর স্যার বৃহস্পতি রবি বুধ শুক্র মঙ্গল এইগুলা অষ্টমে স্যার। বৃহস্পতি রবি বুধ শুক্র শুক্র মঙ্গল মঙ্গল, দুনিয়ার সব গ্রহ অষ্টম গ্রহে। জি স্যার। ডিগ্রি লিখুন। সবাই ডিগ্রি লিখবেন। ডিগ্রি লাগে, তাহলে ডিগ্রি ছাড়া আপনার বুঝবেনই না। স্যার লগ্নে বৃহস্পতি ডিগ্রি সবাই লিখে নিন, 27°32'। এবার বৃহস্পতি ডিগ্রি কত? স্যার 26°18'। 26°18'। রবি রবি স্যার 3°49'। 3°49'। বুধ 2°14'। 2°14'। জি স্যার শুক্র 27°21'। 27°21'। মঙ্গল মঙ্গল স্যার 28°34'। 28°34'। সবার লেখা হয়েছে নি? এই যে ওড ইভেন লেখা আছে, বুঝছেন তো এটা আপনারা? স্যার O DD? হ্যাঁ, বুঝতে জোর পারছেন? স্যার বিজোর। স্যার ওর মিনিংটা কি হবে স্যার? হ্যাঁ, জোর বিজোর। জোর বিজোর। অড হচ্ছে বিজোর, আর ইভেন হচ্ছে জোর। যদি মানে আপনার হচ্ছে জোর বিজোর নাও লিখে নিন। অড হচ্ছে বিজোর, আর ইভেন হচ্ছে জোর। মানে আমাদের রাশি হচ্ছে জোর রাশি এবং বিজোড় রাশি, দুই রকম না? এই যে 3টা লাইন দেখা যাচ্ছে, লগ্ন, লগ্নপতি, দশমপতি। দেখা যাচ্ছে। জি স্যার
হ্যাঁ, লিখে নিন খাতায় এভাবে। স্যার এখানে তো ওই গ্রহ স্থাপনটা বোঝা যায় না, কি কি বললো? হ্যাঁ দাদা, না, এখানে ওই গ্রহ স্থাপনটা তো পরিপূর্ণ আচ্ছা, হয়নি আমি। লগ্ন হচ্ছে মেষে লগ্ন। হ্যাঁ, হ্যাঁ মেশাল না। লগ্নে কেতু। পেটুন। আর হচ্ছে আহ, সিংহকন্যা, তুলায় হচ্ছে চন্দ্র রাহু। সুন্দর রাহু। সুব্রত দাদা যদি একটু গ্রুপে দিতেন আমাদের। ওকে, দাঁড়ান আমি শেয়ার করছি। শেয়ার হ্যাঁ দাদা, দিয়ে দেন না ওনাদের। চেষ্টা হ্যাঁ করছি দিয়ে দিন। দেওয়ার, দিচ্ছি, চেষ্টা করছি। সুব্রতটা শনিটা কোথায় একটু বলবেন? শনি, শনি শনি হচ্ছে হলো দাদা কুম্ভে দাদা, কুম্ভে দাদা, কুম্ভে। কুম্ভে শনি। 24°10'। D10 চার্ট দিছি একটা, ঠিক আছে? D10 চার্টটা খাতায় উঠে নেন, D10 চার্ট। বুঝতে পারছেন? গ্রুপে দিছি, দেখুন D10। D10 পারছি, পাইছেন? D10টা পেয়েছি। ধুর। দশমাংশ চার্ট এমন শুধু পাচ্ছেন না? হ্যাঁ পেয়েছি দাদা, ওই নেটে হলো ঝামেলা সবাই করছে। উঠাই নেন। ঠিক আছে। খাতায় লিখে নিন। আপনার হচ্ছে একটু সময় নিতেছি, ধীরে সুস্থে হচ্ছে আহ, বুঝতে আপনাদের সুবিধা হবে আর কি। হ্যাঁ স্যার। উপাদানগুলো সবগুলো হাতের কাছে থাকলে বুঝতে সুবিধা হবে, না হলে আপনার হজবরল লেগে যাবে। আপনাদের সুবিধার্থে প্রয়োজনে আপনারা হচ্ছে যেমন মেষ রাশিতে অড লিখে নিন, বৃষ রাশিতে ইভেন লিখে নিন। যাদের একটু বুঝতে অসুবিধা হয় আর কি, তারা এটা লিখে নিতে পারেন। অড ইভেন, অড ইভেন, অড ইভেন, এভাবে লিখে নিতে পারেন। ঠিক আছে? অড সাইন, ইভেন্ট সাইন এভাবে লিখে নিতে পারেন। লেখা শেষ হলে আমাকে বলবেন। স্যার D10টা কোথায় দিচ্ছেন? D10টা ডিটেন দিতেছি মেইন গ্রুপে,
সনাতন অষ্ট মেইন গ্রুপে দিছি। ও, পাইছি পাইছি পাইছি। পাইছেন? লেখা হয়েছে? D10 সবাই লিখছেন? আর অড ইভেন লিখছেন সবাই? হ্যাঁ স্যার। পরে লেখা হয়েছে নি? লিখছি স্যার। ফাইলে লিখে নেন, এবার পরে এবার একটা নোট নোট নিয়ে নেন সবাই। ইন্দ্র, ইন্দ্র হচ্ছে সরকারি চাকরি, বড় চাকরি, অবলিক বড় চাকরি। সরকারি চাকরি অবলিক বড় চাকরি। যেখানে প্রচুর সম্মান পাওয়া যায় যে জবে, এরকম কোন জব। যে চাকুরিতে প্রচুর সম্মান পাওয়া যায় এরকম কোন চাকুরি, সেটাই ইন্দ্র নির্দেশ করছে। অগ্নি। অগ্নি, অগ্নি লিখন হচ্ছে যে কাজে প্রচুর এনার্জি ব্যয় হয় এরকম কোনো কাজ। যে কাজে প্রচুর এনার্জি ব্যয় হয় এরকম কোনো কাজ, লাইক পুলিশ, আর্মি, ফায়ার ব্রিগেড, অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি। জম। ওইখানে এর মধ্যে লিখে নিন, মানে ইমোশন নেই এমন যে কোনো কাজ হচ্ছে অগ্নি দেখে থাকে আর কি। ইমোশন নেই, ঠিক আছে? যারা একদম গরিব খেটে খাওয়া মানুষ আছে না, তাদের কাজে খুব একটা ইমোশন নেই, তারা খুব একটা যে আনন্দের সহিত কাজ করে বা খুব একটা দুঃখের সহিত কাজ করে, ব্যাপারটা এরকম না। তো এই বিষয়টা লিখতে পারুন, ইমোশন নেই এমন কোনো কাজ, খেটে খাওয়া মানুষের কাজ, এগুলো অগ্নি নির্দেশ করে। মানে প্রচুর পরিশ্রমী যারা আপনার হার্ডওয়ার্ক করে আর কি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, আপনার হচ্ছে কৃষিক্ষেত্রে যারা আপনার ধান কাটার কাজ করে, হাল বোনার কাজ করে, এগুলো এই সমস্ত কাজ হচ্ছে তারা খুব আনন্দ করে, ব্যাপারটা এরকম না। আবার হচ্ছে নিরানন্দতে থাকে, ব্যাপারটা এরকমও না। মানে কাজ করার কাজ করে। জম হচ্ছে, জম যেহেতু ন্যায় বিচারক, কাজে বিচার বিভাগে কাজ। আবার একই জম ডুমের কাজ ধার্মিক, ইঞ্জিনিয়ার, ল, আর্মি, প্রশাসন। আরেকবার বলুন স্যার, ধীরে ধীরে বলুন। প্রথম হচ্ছে জম হচ্ছে বিচারপতি, সে তো ন্যায় আচ্ছা। বিচারক। তো সেই ক্ষেত্রে বিচার বিভাগে আপনার হচ্ছে তার ইয়ে থাকে, বিচার বিভাগে কাজ দিয়ে থাকে, হুম। ঠিক আছে? ডুম, ডুম যারা মরা পোড়ায় শ্মশানে। আচ্ছা, ডোম, ঠিক আছে। ধার্মিক যারা হচ্ছে ধর্মাচরণ করে আর কি, গুরু টুরু এগুলো আছে না। ঠিক আছে, ধার্মিক। ইঞ্জিনিয়ার,
ইঞ্জিনিয়ারিং কাজ। ল, ল বলতে উকিল। হ্যাঁ, ল বলতে উকিল না, ল পাস করলে যে সবাই উকিল হবে এমন কোনো কথা না। আইন। আইন আইন ল আচ্ছা হচ্ছে বিষয়ের যে আইন। কাজ। হ্যাঁ। আচ্ছা আর্মি, সেনাবাহিনী আর কি, এবং প্রশাসনিক বিভাগ। হ্যাঁ, সেনাবাহিনী প্রশাসনিক আপনার হচ্ছে বিচার বিভাগও প্রশাসনিক কর্মকর্তা আছে, ঠিক আছে। আপনার স্যার বেসরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা আছে, একটা হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা থাকে, সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালে। জম আর আর আসেনি স্যার? না না, জম রাক্ষস নাই। বলবেন? রাক্ষস বলবেন? রাক্ষস, হ্যাঁ, রাক্ষস হচ্ছে আপনার সিজনাল ব্যবসা। সিজনাল ব্যবসা, কন্ট্রাক্টরি ব্যবসা, না কনস্ট্রাকশনের যে কাজ আর কি। সিজনাল কাজটা মানে বুঝলাম না স্যার, সিজনাল কাজটা কি? সিজনাল সিজনাল আমের ব্যবসার সিজনে কথা আম বলছেন? বেচবেন, জামের সিজনে জাম বেচবেন, ঠিক আছে। আর শীতের বেলা হচ্ছে হ্যাঁ কম্বল স্যার, বিক্রি শীতের করবেন, বেলা এটা কম্বল। হচ্ছে সিজন ব্যবসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিজন অনুযায়ী কাজ। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। যখন ডুম, কি দেখো, ডুম 4 আসবে, তখন হচ্ছে টিকিট ব্লিকিং, রাহুর অ্যাক্টিভিটিস। তো রাক্ষস তো হচ্ছে রাহু, মানে ওই টিকিট ব্লেকার ট্যাকার থেকে যা আছে সবই হচ্ছে লিখে নিতে পারেন এখানে, এভরিথিং ব্রকারি, নিতে পারেন। হ্যাঁ, দালালি, লটারি ফাটকা যা আছে সবকিছু এখানে লিখে নিন। ব্রকারি দালালি বলা যাব না? মানে স্যার এটা কিরকম ঝটকা টাকা আসা এরকম হ্যাঁ, 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 একবারে একবারে এসে চলে দাও, হ্যাঁ, হ্যাঁ, আবার মানে শুধু আসবে না, যাবেও। যাবে ওই ঝটকা হবে আর কি। শেয়ার ব্যবসা। স্যার তাহলে এখানে কি জুয়াও লিখে নিতে পারি? হ্যাঁ, লিখে হ্যাঁ নিতে হ্যাঁ, পারেন। জুয়া, ফাটকাবাজি কাজ, দালালি কাজ। এবার বরুণ দেব, বরুণ দেবের কাজ হচ্ছে বন্দর, মাছ ধরা, জাহাজ সংক্রান্ত কাজ, মেডিসিন, আমদানি রপ্তানি, এগুলো হচ্ছে বরুণ দেবের কাজ। সবাই স্যার আবহাওয়া দপ্তরও হতে পারে, পারে না? যতটুকু বলছি ততটুকুই লিখেন, ঠিক আছে। আচ্ছা, এটা বায়ু কমতে না, তাহলে তো এর হবে না, বেশি লিখেন বায়ু না। কমতে। এরপর লিখেন বায়ু, যে কাজই করুক এই কাজই সাফল্য আসবে, যে কাজে যাক সে সেই কাজেই সাফল্য আসবে, মন ছুঁয়ে যাবে, মানুষের হৃদয়ে গেঁথে থাকবে।
তবে সাহিত্যিক, তারপর হচ্ছে আপনার হচ্ছে গীত নাট্য, ফিলোসফি, এগুলো স্পেশালি লিখে রাখতে পারেন। সাহিত্য, গীত নাট্য, ফিলোসফি, এগুলো লিখে রাখতে পারেন। কুবের। দাদা প্লিজ, বরুণ দেবের পরে কি বললেন, যে বরুণ দেবের পরে? বায়ু বায়ু বায়ু। স্যার এরপর কুবের দেব। তারপর কুবের দেব। আয়কর উপদেষ্টা, যে কোনো অর্থ সংক্রান্ত কাজ, ব্যাংকিং কাজ, অ্যাকাউন্ট সেক্টরে কাজ, যে কোনো অর্থনৈতিক দপ্তরে কাজ। সর্বোপরি ওই ব্যক্তি বুদ্ধিমান, কাজেই সে যে কাজে যায় সে কাজেই মোটামুটি সফল হয়ে যায়। কুবির কুবির নাকি? কুবের। কুবের হুম, কুবের দন। হ্যাঁ। স্যার আবার একটু বলেন স্যার, আয়করের উপদেষ্টা। আয়কর উপদেষ্টা অর্থনৈতিক কাজ, অ্যাকাউন্ট সেক্টরে কাজ, মানে এক কথা লোন অর্থ রিলেটেড না স্যার? অর্থ রিলেটেড হ্যাঁ হ্যাঁ, সবকিছু। অর্থ রিলেটেড। লোন ডিপার্টমেন্টও হতে পারে সেই হিসেবে। ল ডিপার্টমেন্ট আসবে কেন? আয়কর উপদেষ্টাকে ল ডিপার্টমেন্ট এখানে মিন করছে? লোন এইটুকু আছে, বুঝতে লোন হবে। লোন লোন বলছে, লোন ঠিক এল আছে ও স্যার, এ অর্থ। লোন, অর্থ, হ্যাঁ ওটাই বলছি, ল বলিনি। লোনও তো আসবে না, লোন তো বলি নেই। লোনের সাথে তো আপনার হচ্ছে অন্যগুলো জড়িত। সেটা তো অর্থ তো আগে এর মধ্যে, আর লোন অর্থ দেওয়া। আর লোন কি এক নাকি? লোন আপনার হচ্ছে কিন্তু ঋণ ঋণ। পরে একটা বেয়াদবের মতো তর্ক করেন আপনি। অর্থ আর লোন এক হলো কি করে? অর্থ আর লোন কি এক হলো? কোনোভাবে এটা এক এক হয়? ঈশান লিখুন, ঈশান। বলেন। ঈশানে হচ্ছে ব্যাংক, বীমা, খাদ্য, অর্থ, শিক্ষকতা। ব্যাংক, বীমা, খাদ্য, অর্থ, শিক্ষকতা। কথাবাচক। কথাবাচক মানে পাঠক আর কি, ধর্মীয় আলোচক। গুরুগিরি, যজমানি, পুরোহিত্য। শিক্ষক। পরামর্শক। নেতা লিখতাম নি, নেতা, নেতৃত্ব। না। ঠিক আছে। যে পদেই আসীন হোক না কেন, মানে যে কাজেই যাক না কেন উচ্চ পদে আসীন হবে। যে কাজেই হুম, যাক উচ্চ পদে আসীন হবে। হুম। ব্রহ্মা। শিক্ষকতা, সোশ্যাল সাইট। কন্টেন্ট তৈরি, যেটা কন্টেন্ট তৈরিতে সফল হবে, যাদের ব্রহ্মা আসবে কন্টেন্ট তৈরিতে সফল আসবে। কিভাবে আসবে এটা দেখবেন একটু এর মধ্যেই। গোয়েন্দা বাহিনী, কূটনৈতিক বিভাগ। এবার হচ্ছে অনন্ত। অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি।
পাইলট, বিমানবালা, মিডিয়া। চন্দ্রের মধ্যে মিডিয়া লিখে নিয়েন একটু। বায়ু যেখানে লিখছেন এখানে মিডিয়া মিডিয়া লিখে নিয়েন। ওই বায়ুর জায়গায় আবহাওয়া অধিদপ্তর লিখে নিন। যেখানে বায়ু লিখছেন এখানে আবহাওয়া লিখে নিন, আর বায়ুতে মিডিয়া লিখে নিন। অনন্ত লিখছেন অ্যাস্ট্রোলজি, পাইলট, বিমানবালা, অ্যাস্ট্রোনমি মানে আকাশবিদ্যা আর কি, যেটা মিডিয়া সংক্রান্ত কাজ, স্যাটেলাইটের সাথে যুক্ত যে কোনো কাজ। স্যাটেলাইটের সাথে যুক্ত যে কোনো কাজ। অনন্ত স্যার আরেকটু বলতেন, আরেকবার বলতেন কোনটা অনন্তটা। অনন্ত যেটা লাস্টে একটা বললেন। কি লিখছেন বলুন? মিডিয়া, পাইলট এবং আকাশ দপ্তরে যে কাজটা বললেন, এই তিনটে হবে। অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি, তারপর এটুকুই। আচ্ছা। এবার আপনাদের যে অষ্টদিকপাল চক্রটা লিখছেন, আবার খাতার দিকে একটু নজর দেন। উত্তরে বুধ লিখছেন না? হ্যাঁ স্যার। তাহলে বুধ হচ্ছে কি, মানে এই জায়গায় কুবের লিখে নিতে পারেন। উত্তর হচ্ছে কুবেরের স্থান। অষ্টদিকপাল চক্রের উত্তরে যে বুধ লিখছেন এখানে কুবের লিখে নেন। ঈশানে বৃহস্পতি, ঠিক আছে? হুম, ঠিক আছে। ঈশান ঈশান দিকের অধিপতি হচ্ছে বৃহস্পতি। রবি হচ্ছে পূর্ব দিকের এবং ওই জায়গার দেবতা হচ্ছে ইন্দ্র। শুক্র হচ্ছে অগ্নিকোণের এবং ওই অগ্নি তো অগ্নি দেবতা। দক্ষিণের দেবতা হচ্ছে যম, নৈঋত্যের দেবতা হচ্ছে রাক্ষস। পশ্চিমের দেবতা হচ্ছে বায়ু, মানে বরুণ। বায়ু না, বরুণ, সমুদ্র দেবতা বরুণ, মানে যে হচ্ছে পশ্চিমের দেবতা। আর চন্দ্র হচ্ছে বায়ুর দেবতা। আর ব্রহ্মা যেটা পাইলাম এটা হচ্ছে আমাদের ফোর্থ হাউসকে রিপ্রেজেন্ট করে। এই সিদ্ধান্ত আমরা নেব ফোর্থ হাউস থেকে। তাহলে মেষ লগ্ন যেটা লিখলাম আমরা, এখানে ফোর্থ হাউসে লিখুন ব্রহ্মা, টিমের 1 টিচার 2 শুনতে 3 পাইনি। 4। আর 10th হাউসে লিখুন হচ্ছে অনন্ত। এটা ম্যাচ লগ্ন নাকি এটা তো মকর লগ্ন আসলো? না, D1 চার্ট যেটা, এটা তো মেষ লগ্ন। পার্থবাবু যে চার্ট দিল D1টা তো মেষ লগ্ন। ও D1 আচ্ছা, লিখছেন? D1। না না, D1টা তুলে নি। আচ্ছা, আমি তুলে নি এক না, মিনিট। ওটাই তো হবে, কারণ আপনি এই ক্লাসটা হচ্ছে মানে D1 এবং D10 একসাথে রাখতে হবে। একসাথে না রাখলে আপনি বুঝবেন না। ঠিক আছে, উড়াইতেছে, একটা মিনিট। একটা পেজের মধ্যে হচ্ছে 4টা লিখুন। এই যখন আমি যে লিখছি, এক পেজে লিখছি, মানে সব হচ্ছে আমার নজরে থাকবে আর কি। আচ্ছা, এখন তো আর মানে একটা পেজে ইয়ে করতে পারবেন না, মানে ওইসব এটা আছে, নিজেরা চিন্তা ভাবনা করে নিতে পারি। অথবা হচ্ছে যদি এরকম ভাবে আমি লিখি খাতাটাকে, এইভাবে লিখি, তাহলে এখানে লিখলাম এখানে লিখলাম, মানে আমি হচ্ছে আমার নজরের মধ্যে থাকবে, খাতাটা বড় করে ধরলে আর কি। স্যার এখানে 4,000 কি লেখা স্যার বুঝিনি। 4th হাউসে লিখবেন ব্রহ্মা, আর 10th হাউসে লিখবেন অনন্ত। এবার অড সাইনের যে 0 3 আর ইভেন সাইনের 27 থেকে 30, এটা কি বুঝলেন? এটা তো বুঝেন নাই, নাকি বুঝতে পারছেন? যে একটু এটা তুলে নি। না এই স্যার, এটা চারটে বুঝি একটু নাই। তুলে নি, একটা মিনিট সময় দেন। বুঝি নাই স্যার। D9 হচ্ছে লগ্ন কোনটা হবে? D9 এর লগ্ন হচ্ছে মকর। T9 কোথায়? 10 এনে দিলেন? D9 না 10? আচ্ছা, 10 হবে, D10। আচ্ছা, আবার বলেন, সারদান কি বলতেছিলেন, বলেন।
বলছি এই যে একটা চক দিলাম, অড সাইন ইভেন্ট সাইন লেখা আছে, অড ইভেন্ট, দেবতা, হুম গ্রহ, এটার মধ্যে আবার হচ্ছে ইয়া হচ্ছে দিকও আছে। আমি বাংলায় লেখার সময় দিকটা লিখি নাই, ইংলিশেরই হুম এরকম চারটা মাঝে কিন্তু দিক লেখা আছে। ঠিক আছে। ঠিক আছে। হুম তো এখন 0 থেকে 3 হুম মানে হচ্ছে অড সাইনের মধ্যে 0 থেকে 3 যদি আসে, হুম 3 থেকে 6 যদি আসে, 6 থেকে 9 যদি আসে, তাহলে দেখুন দেবতা অড সাইনের ক্ষেত্রে একরকম হবে, আর ইভেন সাইনের ক্ষেত্রে একরকম হবে। অর্থাৎ বিজুর রাশির জন্য একরকম দেবতা হবে, আর জোর হুম রাশির জন্য একরকম দেবতা হবে। হুম চারটাই দেখুন। ঠিক আছে, দেখছি। ক্লিয়ার হলে সবার কাছে বিষয়টা? হুম তো এগুলো কি মানে ডিগ্রি যেগুলো লিখছেন 0 থেকে 3, 3 থেকে 6, এগুলো কি ডিগ্রি? হ্যাঁ, ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। এটা এটা পরে বুঝেন না এটা। আমি ইয়েতে পরের লাইনে, পরের যে ধাপে যে গেলে আপনি এটা বুঝে যাবেন। এখন শুধু এটা বুঝুন, দেখুন অড সাইনের ক্ষেত্রে দেবতা হচ্ছে ইন্দ্র, ইভেন সাইনের ক্ষেত্রে দেবতা হচ্ছে ইন্দ্র, কিন্তু ডিগ্রি পার্থক্য আছে। অড সাইন হুম হচ্ছে 0 থেকে 3 ডিগ্রি হচ্ছে ইন্দ্র, আর ইভেন সাইন হচ্ছে 27 থেকে 30 ডিগ্রি ইন্দ্র। হুম এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তো? এখানে পার্থক্যটা ক্লিয়ার হয়েছে তো? স্যার বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ তাহলে আমরা হচ্ছে D10 যে চার্ট আছে, D10-এর চার্টের লগ্নটা কি অড সাইন না ইনভার্ট সাইন পড়ছে? জোরে পড়ছে, ওয়ার্ডে পড়ছে। odd side আছে। ওয়াটে পড়ছে। হুম জোর জোর। মকর, মকর তো। ইজোরে পড়ছে তো আমার মনে হয়। হয় বিজুরি, বিজুরি ইভেনই পড়ছে। ইভেন সাইন, ঠিক আছে, জোর জোরই। 10 নম্বর তো ইয়ে হ্যাঁ মূল হ্যাঁ, মূল রাশি মকর। তো রাশিচক্রের 10 নম্বর রাশি। আচ্ছা, আর শনি যে ঘরে বসে আছে সে ঘরটা শুনি তো বেজুর ইভেন। জোর স্যার। অড সাইন। শনি হচ্ছে অড সাইনে বসে আছে, আর D10-এ, আর লগ্ন হচ্ছে ইভেন্ট সাইন, এবং লগ্নপতি অড সাইনে আছে। এবার আপনি দেখুন কি লিখছি, লগ্ন হচ্ছে, লগ্ন লিখছি না, হ্যাঁ লগ্ন লগ্ন হচ্ছে ইভেন্ট সাইন। লিখুন ইভেন, খাতায় এভাবে লিখুন ইভেন। জোর বেজুর লিখে দিলে আমাদের সুবিধা হয়। যেমনি সুবিধা হয় এমনি লিখুন, হ্যাঁ যা, জোর বেজুর লিখি। যে যেভাবে সুবিধা হয় এভাবে লিখুন। বেজুর লগ্ন দিলে বেজুর। লগ্ন বেজুর না জোর? জোর। লগ্ন জোর। ইভেন মানে স্যার জোর, তাই তো স্যার? ইভেন মানে জোর। আহ, ইভেন মানে জোর না। হ্যাঁ, ইভেন হুম মানে জোর, হুম আর অড মানে বিজোর। আমরা কথা বলতে গিয়ে বলি না যে কথাটা একটু কিরকম অড অড লাগতেছে, হুম মানে একটু ব্যাকআপ ওটা লাগতেছে আর কি। লগ্ন হইলো জোর। লগ্ন ইভেন সাইন, আর লগ্নপতি হচ্ছে অড সাইন। আচ্ছা, আমি জোর বেজুর লিখি। লিখুন। আর দশমপতি, D10-এর দশমপতি শুক্র। শুক্র বসে আছে কোথায়? মেষ রাশিতে বসে আছে, অড সাইনে। আপনারা কিন্তু মানে না বুঝে কেউ আজকে ইয়ে করবেন না। যদি বুঝতে না পারেন তাহলে এটা করতে পারবেন না। ঠিক আছে হলো। তাহলে লিখছেন লগ্ন হচ্ছে ইভেন্ট সাইন, লগ্নপতি হচ্ছে অড সাইন, দশমপতি হচ্ছে অড সাইন। হুম স্যার এইটা একটু জোর এটা বিজোর হচ্ছে স্যার D10-এর, কিভাবে তাই হলো তো? স্যার একটু বুঝিয়ে দেন আবার। D10-এর তো স্যার এটা। হ্যাঁ, D10-এর, D10-এর D10, লগ্ন ওকে। ইভেন্ট সাইন। D10, হ্যাঁ হ্যাঁ D10-এর লগ্নপতি অড সাইনে আছে শনি, আর D10-এর দশমপতি অড সাইনে আছে শুক্র। এবার গ্রহটা লিখে নেন। লগ্নপতি হচ্ছে শনি, আর দশমপতি হচ্ছে শুক্র। লগ্নপতি শনি আর দশমপতি শুক্র লিখে নিন, গ্রহটা লিখে নিন আমি যেভাবে লিখছি। লিখছেন সবাই? হুম হ্যাঁ লিখছেন।
এবার লগ্নের ডিগ্রি হচ্ছে 27 ডিগ্রি 32 মিনিট, 27 ডিগ্রি 32 মিনিট। এবার পার্থবাবু বলেন শনির ডিগ্রি কত? D1 এ শনির ডিগ্রি কত? 24 ডিগ্রি 10 মিনিট করতে। শনি কত? 24 ডিগ্রি 11 মিনিট স্যার। 24 ডিগ্রি 11 মিনিট। 11 মিনিট, জি হ্যাঁ। 24 ডিগ্রি 11 মিনিট। আর শুক্রের ডিগ্রি 27 ডিগ্রি 21 মিনিট। 27 ডিগ্রি 21 মিনিট। 27 ডিগ্রি 21 মিনিট। তাহলে আমরা D1 থেকে কি নিলাম? শুধু ডিগ্রিগুলো নিলাম। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা দেখুন, জটিল কিন্তু। D1 থেকে শুধু ডিগ্রি নিলাম, আর বাকি সব D10 থেকে নিলাম। বুঝতে পারছেন এটা? হ্যাঁ, বুঝছি স্যার। এবার দেখুন লগ্ন হচ্ছে ইভেন্ট সাইন 27 ডিগ্রি 32 মিনিট। তাহলে ইভেন্ট সাইনে 27 থেকে 30 ডিগ্রি দেবতা কি আছে? ইন্দ্র। ইন্দ্র। আবার বলেন, আবার একটু বলেন, কথাটা বুঝতে পারছেন না। আপনার লগ্ন হচ্ছে ইভেন্ট সাইনে আছে, ইভেন্ট সাইনে লগ্ন, ডিগ্রি হ্যাঁ, হচ্ছে 27 ডিগ্রি 32 মিনিট। তাহলে ইভেন্ট সাইনে আপনার 27 থেকে 30 আছে, দেখুন সবার উপরে 27 থেকে 30 ইভেন্ট লেখা আছে। 27 থেকে 30 দেবতা হচ্ছে ইভেন্ট সাইনে 27 থেকে 30 ইন্দ্র দেবতা। হুম এটা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এবার হুম। এবার হচ্ছে লগ্নপতি অড সাইনে আছে শনি 24 ডিগ্রি 11 মিনিট। তাহলে অড সাইনে দেখুন 24 ডিগ্রি 11 মিনিট কোন দেবতা হবে? 24 ডিগ্রি অর্থানে 24 ডিগ্রি 11 মিনিট, তাহলে এটা এটা হইব অগ্নি দেবতা। ব্রহ্মা। 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 হ্যাঁ, ব্রহ্মা। এবার হচ্ছে শুক্র অড সাইনে আছে 27 ডিগ্রি 21 মিনিট। দেবতা কি আছে? অনন্ত। 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 এবার পার্থবাবু যে জন্মছক দিল তার পেশা কি হওয়া উচিত বলুন তো? ইন্দ্র। স্যার অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমিতে যাইতে পারে। হ্যাঁ, তারপরে অনন্ত স্যার, সাপোর্ট করছে তাকে। জি স্যার, আবার স্যার লগ্নপতি শনি, শনি হচ্ছে ব্রহ্মার ইসে আছে ওইখানে স্যার। স্যার শিক্ষকতা কন্টেন্ট তৈরিতে তাইলে সফল। এজ এ অ্যাস্ট্রোলজার সে যদি অ্যাস্ট্রোলজি সম্পর্কিত ভিডিও তৈরি করে তাইলে তার ইউটিউব এবং ফেসবুকে একটা খামতি আছে থাকবে, তাই না? খামতি থাকবে একটা। আর হচ্ছে ইন্দ্র, ইন্দ্র মানে হচ্ছে যে কাজে যাবে সেই কাজে কি করবে। ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা, মানে রাজার আসন পাবে, সম্মান পাবে, তাই তো? জি স্যার। অনন্ত হচ্ছে 10th হাউস, মানে হচ্ছে কি এখানে লেখা আছে না আপনার হচ্ছে গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা বিভাগ লেখা আছে তো? গোয়েন্দা বিভাগ স্যার ব্রহ্মার মধ্যে লেখা স্যার। ব্রহ্মার মধ্যে নাইনটা লেখা, ব্রহ্মার মধ্যে সিবিআই লেখা। ব্রহ্মা কি ইয়ে কি কোনটা লেখা আছে? আপওয়ার্ড কোনটা লেখা, ইয়ে ডাউনওয়ার্ড কোনটা লেখা আছে? স্যার অড এর মধ্যে আছে স্যার ব্রহ্মা। হ্যাঁ, ব্রহ্মার জায়গায় তো মানে ডাউনওয়ার্ড লেখা আছে না? ইংলিশ চক্রের মধ্যে কি ডাউনওয়ার্ড আর হচ্ছে আপওয়ার্ড লেখা আছে? হ্যাঁ, ব্রহ্মার মধ্যে ডাউনওয়ার্ড লেখা আছে, মানে পাতাল আর কি। পাতাল আর হচ্ছে আকাশ, অনন্ত হচ্ছে আকাশ আর ইয়ে হচ্ছে পাতাল। তো পাতাল মানে হচ্ছে কি, মানে মাটির নিচে। তো কোনো কিছু ভিতর থেকে বের করে নিয়ে আসা হচ্ছে এক ধরনের গবেষণা, ঠিক আছে? তো সিআইডির কাজ, গোয়েন্দা বিভাগের কাজ হচ্ছে কোনো জিনিসের ভিতর থেকে সার বের করে নিয়ে আসা।
বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? মানে দশমপতি যেই দেবতা গুরু তিনজন বেরোবে। দেবতা পাইলাম আমরা, আচ্ছা তিনজন দেবতা পাইলাম। আচ্ছা, ইন্দ্র, সরকারি ব্রহ্মা, সরকারি চাকরিতে সরকারের সাথে সংযোগে তার সাপোর্ট আছে, তাই তো? ইন্দ্র যেহেতু আছে সেই সাপোর্ট তার আছে। হুম ইন্দ্র যেহেতু আছে সে যে কাজে যাক সেখানে সম্মান পাবে, এই ব্যাপারটাও আছে। হুম, বড় চাকরি সম্ভাবনা আছে। হ্যাঁ, আর হচ্ছে তার বয়স তো হয়ে গেছে 32। হুম। সরকারি চাকরির সাথে কোনো ইয়ে আছে, অন্তর্ভুক্তি আছে পার্থবাবু এই লোকের? না স্যার, সরকারি চাকরির সাথে কোনো কানেকশন এখন অব্দি বয়স নাই। চলে গেছে? বয়স এমনি আছে, কিন্তু সরকারি চাকরির সাথে কোনো কানেকশন নেই। দেশের বাইরের সাথে কোনো একটা কানেকশন হইতে পারে। দেশের বাইরে তো অনন্ত যেহেতু আছে, দেশের বাইরে কানেকশন তো আছে। আকাশ আছে মানে কি? আর বিমান, বলার পাইলট, তারা কি এক পাইলট। দেশে থাকবে? এক দেশে থাকবে না, কাজে দেশের বাইরের ব্যাপার আছে। এখন এই তিনের সমন্বয়ে হচ্ছে কর্ম বেছে নিতে হবে। কথাটা বুঝতে পারছি? জি স্যার। এবার ডিটেন বিচার পারবেন তো? আচ্ছা, তিনের সমন্বয়ে বিচারটা কিভাবে করব? এখন তো ইন্দ্র, ব্রহ্মা, অনন্ত, তাহলে দশমপতিটার গুরুত্ব বেশি দেবো নাকি? হ্যাঁ, অবশ্যই দশমপতির গুরুত্ব বেশি দিতে পারেন, কারণ হচ্ছে ডিটেনের দশমপতিতে আমার কর্মের জায়গা। তাহলে আমি দশমপতির গুরুত্ব দেবো, আর তাকে সাপোর্ট কে করব? তাইলে লগ্নপতি আর লগ্নের সাপোর্ট নেবো না? হ্যাঁ, লগ্নপতি লগ্ন সাপোর্ট নেব। আচ্ছা, হয়ে গেল তাহলে। তাহলে এবার কি আর এখানে কোনো স্যার অনন্ত হলো অনন্ত দেব হলো প্রধান ভূমিকা পালন করবে, তার সাথে ব্রহ্মা এবং ইন্দ্র হুম, সহযোগিতা পাবে। অন্য কারো জন্ম তারিখ দিবেন যে একটু, আবার কারো অন্যটা যাচাই করে নিতে পারেন, তাহলে আর একটু সুবিধা হবে। স্যার আমি বলি আমি স্যার। একটা স্যার আমি বলি স্যার। নেন, এক দুজনেরটা নেন, আমাদের তো সময় আছে নাকি? 30 স্যার 6 স্যার আমি একটা দিতে 21/5 চাই স্যার, সম্প্রতি 1995। এক মিনিট, আস্তে আস্তে বলেন আর প্র্যাকটিস হবে। ঠিক, স্যার 30, 21/5/19। একজনের জন্য 30 কত কে বলছেন? তার 30/7/1977 দেন স্যার। এটা কার? হলো স্যার। না মানে বলছি, দিচ্ছেন কে? আমি স্যার হিমাংশু স্যার। আচ্ছা, দিচ্ছেন, হিমাংশু বাবু দিচ্ছেন। 30/7/1977 সময় 11টা। 11টা কি সকাল না বিকাল? সকাল স্যার। 11টা সকাল। আর হচ্ছে প্লিজ বলেন। যশোর খুলনা স্যার। খুলনা দিয়ে করবেন এটা। হুম। আচ্ছা, আরো জন্ম তারিখ আছে নিয়ে নিই। আর একজন কে দিতে চেয়েছিলেন? স্যার স্যার আমি আমি স্যার দেব বাবু। স্যার। 21/5/1995। 21/5/1995, এটা কার? কে দিচ্ছেন? স্যার সুদীপ্ত স্যার। সুদীপ্ত। জি স্যার। 21/5/1995 সময়? জি স্যার। স্যার সময়টা 5:57 সকাল। 5:57 সকাল। আর হচ্ছে সময় কোন আর জায়গায়? ঢাকা। ঢাকা। ঢাকা হবে স্যার। হ্যাঁ। আর কে দিতে চেয়েছিলেন? স্যার আমি দিতে চাইছিলাম স্যার। হ্যাঁ, বলেন সঞ্জয় বাবু। সঞ্জয় বাবু। স্যার হ্যাঁ স্যার, স্যার 3/3/1992, 3/3/1992, রাত্রি 10টা 15 মিনিট, রাত্রি 10টা 15 মিনিট, খুলনা। খুলনা। আর কে দিতে চেয়েছিলেন? 3/3/1999 না? হ্যাঁ, 3/3/1992। 92 স্যার। 92 স্যার 25/12/1997। স্যার একবারে যারা কম বুঝে তারাই নেন, এগুলি যারা মোটামুটি বুঝে তারাই স্টপ। একদম যারা ওই প্রকাশ বাবু যারা না বুঝে আর যারা বুঝেন তারা নিজেরটা নিজে করে নেবেন। আচ্ছা, 1997। 25/12/1997। সময় সময় সকাল 5:20 সকাল 5:20। সকাল। এ, আর হচ্ছে কোন জায়গায়? ইন্ডিয়া, কলকাতা। কলকাতা, ইন্ডিয়া। আর কেউ দিতে চাচ্ছেন? আমি দিতে চাইছি। হ্যাঁ, বলুন। 25/9/2012। জুমা চৌধুরী আগে বলুন। 25/9/2012।
25/9/2012। সময় সকাল 9:30 ব্রাহ্মণবাড়িয়া। AM 9:30 ব্রাহ্মণবাড়িয়া। প্রকাশ দা বলুন। 15/3/1978 15/3/1978 সকাল 10টা সকাল 10টা বাগেরহাট খুলনা। খুলনা। আমার মনে হয় এই কটা করলে আপনারা বুঝে যাবেন। আর কেউ দিতে চাচ্ছেন? পাঁচ জনের জন্য। আর কেউ দিতে চাইছেন? আমার মন খারাপ করবেন। মন খারাপের কিছু নাই স্যার। 6টা পাইছি, 6টা ছয়টা হয়েছে। হিমাংশু বাবু শুধু আচ্ছা, প্রথমে এটা করুন। প্রথমে কে দিল? প্রথমে হিমাংশু বাবু দিল। হিমাংশু বাবুর জন্ম চক বলুন। স্যার লগ্ন হলো কন্যা লগ্ন, লগ্নে এক রাহু। মিনিট। সবাই হচ্ছে হিমাংশু বাবুটা, যারা হচ্ছে অ্যাপস থেকে বের করছেন তো লিখিয়ে নিচ্ছেন, আর যারা বের করছেন না তারা হচ্ছে লিখে নিন। এই পদ্ধতিটা যখন জানা থাকবে আপনাদের, আজকে যারা আপনারা ক্লাসে আছেন, এই পদ্ধতিতে ইজিলি আপনারা হচ্ছে ব্যক্তির কর্মটাকে বলে দিতে পারেন যে আপনার হচ্ছে এই কর্ম করেন। D1 থেকে কর্ম বের করতে পারবেন। জটিলতা, আপনার যদি সঠিক বিশ্লেষণাত্মক ক্ষমতা না থাকে তাহলে আপনার হচ্ছে কর্ম বের করবেন। আপনি বলে দিলেন হচ্ছে আপনি যান পাইলট হন, আর সে হচ্ছে পাইলট হইছে কিন্তু সেটা হচ্ছে টমটমের। তো টমটমের পাইলট হইলে পরে কি হবে? আমাদের যদি সে ইজ্জত থাকবে না। তো সহজে যখন আমরা করে দিতে চাইবো, আমাদের যে D16 যে চার্ট, 16 ভার্গবাংশ যে কুণ্ডলী আছে, এই কুণ্ডলী গুলো আমরা যখন আত্মস্থ করবো, মানে এগুলো আমরা শিখবো, তখন ইজিলি হচ্ছে অনেক কিছু প্রেডিকশন আমরা করে দিতে পারবো। ঠিক আছে? আর যত ইজি আমরা প্রেডিকশন করতে পারবো ততই তো আমাদের জন্য সুবিধা। ঠিক আছে? আস্তে আস্তে তো যখন চর্চা করবো তখন আর লাগবে না। যখন আমরা সবাই কেসিপাল হয়ে যাবো তখন হচ্ছে আমাদের আর এত কিছু লাগবে না। তখন ওই D1 থেকে হচ্ছে দুনিয়ার যা আছে সব বলে দিতে পারবো। আসলে কি বলছে, সব D1 থেকে বলে দে। আচ্ছা, এবার D1 এ হিমাংশু বাবু কি আছে? লগ্ন কি বলছেন? স্যার লগ্ন হচ্ছে কন্যা। লগ্ন কন্যা। হ্যাঁ, লগ্নে রাহু আছে স্যার। লগ্নে ডিগ্রি বলুন। 26°34'। 26°34'। লগ্নে রাহু আছে। আর স্যার মকরে চন্দ্র। মকরে চন্দ্র, ডিগ্রি বলুন। চন্দ্রের ডিগ্রি স্যার 10°3'। 10°3'। স্যার কেতু আছে স্যার মিনে। আচ্ছা, কেতু ডিগ্রি লাগবে না, বলুন। স্যার সে বিষে আছে মঙ্গল। আছে মঙ্গল আছে বৃশ্চিকে। মঙ্গলের ডিগ্রি কত? বৃষে স্যার। বৃষে কত? ডিগ্রি কত? 15°6', স্যার। 15°6'। তারপর দশমিক কেডা? তাড়াতাড়ি বলুন। হিমাংশু দশমিক। বাকি রয়েছে বৃহস্পতি, দশমে শুক্র প্রত্যেকটা গ্রহ বলে যান। বৃহস্পতি। আপনি তো শুধু একমাত্র 3-4টা গ্রহ বলছেন। হ্যাঁ, বৃহস্পতি শুক্র কোথায় আছে বলুন? বৃহস্পতি স্যার। হ্যাঁ, কোথায়? মিথুনে হলো শুক্র বৃহস্পতি স্যার, আর হলো কর্কটে শনি আর রবি। আচ্ছা, ডিগ্রি বলুন। আর সিংহে বুধ। আচ্ছা, শুক্রের ডিগ্রি বলুন। নেটের স্যার সমস্যা করতেছে নাকি স্যার? শুক্রের ডিগ্রি বলুন। শুক্রের ডিগ্রি 2°23', স্যার। বৃহস্পতি ডিগ্রি বলুন। বৃহস্পতি 2°27'। শনি ডিগ্রি বলুন। শনি হলো 25°7'। 25°7'। রবি ডিগ্রি বলুন। 13°
23 মিনিট। 13 ডিগ্রি 23 মিনিট। বুধের ডিগ্রি বলুন। 8 ডিগ্রি 53 মিনিট। 8 ডিগ্রি 53 মিনিট। বুধ কোথায়? এবার বুধ D10 এর চার্ট বলুন। বুধ স্যার বুধ বুধ বলা আট হয়নি স্যার, কোথায়? বুধ হলো 8 বুধ ডিগ্রি সিংহ 53 রাশিতে 8 ডিগ্রি মিনিট। 53 মিনিট। শিওর। D10 এর চার্ট বলুন। D10 বলুন। স্যার এটা তো আমার D10 এর স্যার আমি তো বের করতে পারছি না। যে ওই সফটওয়্যার আছে সফটওয়্যার কি স্যার পাওয়া যায়? অ্যাস্ট্রোলজি হরোস্কোপের সফটওয়্যারটা ডিটেল হ্যাঁ হ্যাঁ পাওয়া পাওয়া যায়? যাবে না কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি। আচ্ছা, এখন যিনি চারটা দিলেন ওনার এইটা জন্ম হচ্ছে যে সংখ্যা কোনো- ভার্গ চক্রতে ভার্গ চক্রতে গিয়ে তারপরে ভার্গ চার্টে গিয়ে হ্যাঁ ভার্গ চার্টে গিয়ে তারপরে এখানে যাওয়া লাগবে দশমাংশ, ওই যে উপর থেকে ডান কোণাতে ত্রিভুজে গেলে পরে ওখানে আসবে দশমাংশ চার্ট, এখানে আছে। থ্যাংক ইউ। এখানে দশমাংশ পাওয়া গেছে? পায়ে যাবো, দশমাংশ চার্ট পাইছি। পাওয়া গেছে। আচ্ছা, লেখেন দশমাংশটা সবাই। বলুন। D10 আমি আগে নিজে লিখে নিই। লগ্ন কুম্ভ। লগ্ন হইলো মকর। লগ্ন কুম্ভ। কুম্ভ না, দশমাংশ তো আমার এখানে মকর দেখাচ্ছে। আপনি কোন জায়গা দিয়ে করছেন? ইন্ডিয়া খুলনা দিয়ে। দিচ্ছে নাকি? এইচ খুলনা বাংলাদেশ। যশোর দিয়ে করছিলাম। যশোর নেই, যশোর। নবাংশ। যশোর দিয়ে করেন স্যার। মকরই আসছে। আচ্ছা বলুন। আমি তো আবার এটারে দিছি বের কইরা। দশমাংশটা আচ্ছা বলতেছি। মিথুনে লিখুন মঙ্গল। আমি বের করছি মঙ্গল বৃহস্পতি শুক্র। মিথুনে মঙ্গল বৃহস্পতি শুক্র। হ্যাঁ, মঙ্গল বৃহস্পতি শুক্র। কর্কটে রবি কেতু। রবি কেতু। তুলায় বুধ। তুলায় বুধ, বৃশ্চিকে শনি। বৃশ্চিকে শনি আর ধনুতে হচ্ছে চন্দ্র। হিমাংশু বাবু, স্যার যে ক্লাসটা আপনাদেরকে দিছিলাম না, এই ক্লাসটা আপনারা শেষ কথা পর্যন্ত পেয়ে বলেন গেলেন। না। স্যার লগ্নটা কি হবে? D10। হ্যাঁ, মকর। D10 হচ্ছে মকর। মকর তাহলে জুর। লগ্নের আচ্ছা, মানটা তো কত জন্ম থাকবে? সালটা কত ছিল লাস্টে? এটা একটু বলে দিন নাকি? জন্ম সালটা লাস্টে কত ছিল? 30/7/1977। 30/7/1977। ঠিক আছে। আচ্ছা লগ্ন হচ্ছে মকর। লগ্ন হচ্ছে মকর, জুর। মানে হচ্ছে ইভেন্ট সাইন। আর লগ্নপতি হচ্ছে শনি বসে আছে হট সাইনে নাকি? ইভেন শনি ইভেন স্যার। জুরেই 20 থেকে আছে, 20 থেকে। ইভেন্ট সাইনে আছে। দশমপতি শুক্র জুড়ে ইভেনিং। স্যার না, শুক্র তো বেজুর আছে। সরি বেজুর। আচ্ছা, জুর বেজুর লিখলাম প্রথম। লিখছেন সবাই? খাতায় লিখছেন তো? লিখছে স্যার। আজকে কি ক্লাস ভালো লাগতেছে নাকি? স্যার ভালো লাগছে স্যার, মানে কি কায়দা, মানে আমি লগ্ন প্রতি নিচ্ছি স্যার দশমাংশ চার্ট থেকে, অথচ আবার ডিগ্রিটা নিচ্ছে আমার D1 চার্ট থেকে। হ্যাঁ, মানে দুই জায়গা মিলে। এই জায়গায় যদি আপনার হচ্ছে ভুল টুল হয়ে যায়, নোটগুলো ভালো করে করে নিন। আমি 5টা 6টা চার্ট এই কারণে নিচ্ছি,
আপনারা খাতায় লিখছেন, যারা খাতায় লিখতেছেন তাদের হচ্ছে ভুল হবে না এই জীবনের, কারণ আপনি নোট তো পেয়ে যাবেন এটা। তাহলে লগ্ন মকর কত ডিগ্রি লগ্ন? ডিগ্রি হচ্ছে আমার 26 তো ডিগ্রি স্যার 34 মিনিট। 26 ডিগ্রি 34 মিনিট। আর হচ্ছে লগ্নপতি শনির ডিগ্রি হচ্ছে 25 ডিগ্রি 7 মিনিট। আর দশমপতি শুক্রের ডিগ্রি হচ্ছে 2 ডিগ্রি 23 মিনিট। এবার বলুন হিমাংশু বাবুই বলুন, আপনার হচ্ছে দেবতা কি আসতেছে? আগে লেখে নেই একটু। এই শনি ডিগ্রি হলো 25.7 না, হুম 25 ডিগ্রি 7। আর শুক্রের রইল এই 2 ডিগ্রি 23 মিনিট। আপনারা শুধু কিন্তু D1 আর D10 পাচ্ছেন। এই অষ্টদিকপাল চক্রে যে জমটম কেন লেখাইলাম এটা কিন্তু বুঝে নিয়েন, মনে করে দিন আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাইলে অষ্টদিকপাল লগ্নপতি চক্রটা বুঝে নিলে আপনার বাড়ির কোন জায়গায় সমস্যা আছে এটা অটোমেটিক আপনি বলে দিতে পারবেন। মানে বাস্তুটাও আজকে মানে এটা থেকে আমরা ইয়ে করে নেব মোটামুটি হচ্ছে হচ্ছে জন্মচক দেখলেই বুঝতে পারবেন, আপনি বলে দিবেন। এই যে ইয়ে বাবু আমাদের যে বিষ্ণু মহন্ত বাবুর কাছে আসবে, আসলে পরে বলে দিবে যে আপনার হচ্ছে নৈরিত কোনটা খারাপ আছে, ড্যামেজ আছে। তখন তো সবাই বলবে যে উনি তো মহন্ত যেহেতু নাম, তাহলে নিশ্চয়ই আপনার হচ্ছে এখানে একটা কারিকুলাম আছে, ব্যাপার অনেক ভিতরে ডিপ অ্যানালাইসিস আছে ওনার। উনি পূর্বপুরুষ থেকে হচ্ছে উনি আধ্যাত্মিক গুণ সম্পন্ন, নাহলে উনি তো আমার বাড়িতে যায় নাই, কি করে বললো নৈরিত কোণে হচ্ছে টয়লেট আছে? নৈরিত কোণে টয়লেট আছে এটা কি করে বুঝলো উনি? উনি জানলো কি করে? আচ্ছা লগ্নের ডিগ্রি তাহলে অগ্নিকোণ, অগ্নি 24 থেকে 27, তাহলে এটা তো 26 ডিগ্রি পড়ছে লগ্ন। তাহলে এই জুড়ে এর আগেরটা যান। স্যার লগ্ন অগ্নি হবে, ইভেন লগ্নপতিও অগ্নি হবে। লগ্ন হবে অগ্নি, ঠিক আছে। হুম আর লগ্নপতি 25/7, 25/7, এটাও তো 25/7 অগ্নি তো হবে। অগ্নি হবে। আর দশমপতি, দশমপতি হইব অনন্ত। দশমপতি হচ্ছে অড সাইন 0 থেকে 3, ইন্দ্র। ইন্দ্র ইন্দ্র হবে স্যার, ইন্দ্র। ও তাহলে এটা তো ইন্দ্র নির্দেশ করছে সম্মান, আর অগ্নি কি নির্দেশ করতেছে? ইন্দ্র 0 থেকে 3, ওটা অড বেজুর, ঠিক আছে। অগ্নি কি নির্দেশ করে? অগ্নির কাজ কি লিখছেন বলুন? স্যার ওই যে যে কাজে প্রচুর এনার্জি ব্যয় হয়। যে কাজে এনার্জি বের অ্যাডমিনিস্ট্রেটিভ। হবে স্যার। যে কাজে এনার্জি ব্যয় হয়, স্কুলের মাস্টার করতে কি এনার্জি ব্যয় হয় খুব বেশি একটা? না, পুলিশ স্যার আর্মি এগুলো বলছেন। আবার একটা বিষয় আছে ওনার মধ্যে কিন্তু ইমোশন নাই। অগ্নির যে উইদাউট ইমোশন ওয়ার্ক বলছেন, এই হিমাংশু বাবুর মধ্যে কিন্তু ইমোশন খুব কম। ইমোশন কম, হুম মানে উনি কন্যা বেশি বাস্তববাদী। হুম হুম আর কি কি আছে ইমোশন। বলুন, অগ্নির কাজটা বলুন। আপনার দেবতা অগ্নি আসছে 2টা, ঠিক আছে। আচ্ছা স্যার অগ্নি যে আছে কাজে 2টা, প্রচুর ইন্দ্র আছে 1টা। এনার্জি স্যার ব্যয় পুলিশ হয়। ফায়ার সার্ভিস এগুলো বলছিলেন। হ্যাঁ আগের চার্টে আমরা বলছিলাম যে আপনার হচ্ছে কি বলছিলাম আগের চার্টে, এই আপনার অনন্ত বলতে গিয়ে বলছিলাম যে মানে দশমপতিটাকে D10 এর দশমপতিকে দেখতে হবে, তাই না? হ্যাঁ মূলত হচ্ছে দেবতা দিয়ে আমরা কর্ম নির্বাচন করবো আর কি। তো সেই ক্ষেত্রে দেবতা। আছে যদি কারো দেবতা, যে দেবতা 2টা আসে, হুম আমার আগের কথাটা ভুল ছিল, ঠিক আছে। যে হুম দেবতা 2টা আছে ওই দেবতা আপনি লিখে নেবেন। হুম যে দেবতা 2জন আছে, যখন আমরা 3জনের মধ্যে 2জন একই দেবতা পাবো, মানে তার হুম, কাছ থেকে বেশি প্রাধান্য দেবো আর কি। আমি তার কাজটা। হ্যাঁ মূল ঠিকই, এটা তো বক্তব্যটা হচ্ছে এটা। না, এটা স্বাভাবিক জিনিস। 2 দেবতা হইলে তার তো কর্মটা এটাই আগে দিতে হবে।
আর দশমপতি কিন্তু ইন্দ্র, তাহলে সরকারি চাকরি, সম্মানিত চাকরি, এটা কিন্তু হয়ে গেল সরকারি চাকরি, সম্মানিত চাকরি। যাই হোক, মাস্টার চাকরি সম্মানিত তবে চাকরি সম্মানিত আছে, চাকরি। এটা ঠিক। হার্ড ওয়ার্কের কাজও আছে স্যার এই ইসের, মানে আমাদের যে ইসে আমি হার্ড ওয়ার্কের কাজও ভালো হ্যাঁ এটা লাগে না, কিন্তু কাজের মধ্যে আপনি সম্মানিত পাইবেন, সম্মান তো পাইবেনই, হার্ডওয়ার্ক হইবে। পর্দা মানে মূলত দুইটা অগ্নির কাজ হইলে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ আর হইলো আপনার হার্ডওয়ার্ক, এটা থাকবেই। কাজের মধ্যে এনার্জি বেশি খরচ করতে হবে, আপনি যে কাজই যান, যেহেতু দুইটা অগ্নি আছে, এনার্জি পুরা দিতে হবে, মানে বিশেষ এনার্জি প্রয়োগ করতে হবে। তার মানে আর যে স্যার কাজে যাবেন, সহজে কোনো কাজ হবে না। সহজে কাজ হবে না বিষয়টা না, বিষয়টা স্যার যেটা বলার চেষ্টা করছে, মানে যদি অগ্নি থাকে তার কাজের মধ্যে শ্রম দিতে হবে, এনার্জিটা বেশি, মানে শারীরিক পরিশ্রমটা একটু। এনার্জি বলতে তো আমরা মেন্টাল এনার্জি বলি, তারপরে এই হেলথ এনার্জি বলি, এখন এটা মেন্টাল এনার্জি ধরতে হবে। না, এখানে তো অগ্নি দুইটা আছে, এদের পাওয়ারটা বেশি হবে না? তাহলে হ্যাঁ, এখানে দশমপতির গুরুত্বটা কোথায় গেল? দশমপতিটা কি দশমপতিরও থাকবে, দশমপতিরও কাজ, যে ইন্দ্র, তার কর্মের মধ্যে সম্মান অবশ্যই পাবে, দশমপতি কর্মের মধ্যে সম্মান আহ, হবে, এবং তার উনার কর্মের মধ্যে আহ, উনি সবার মধ্যে ভালো ইয়া থাকবেন, পদে থাকবেন, সম্মানিত পদ মানিত বড় পদে থাকবেন, মানে সবাই তাকে মানবে, উনি কর্মের মধ্যে যে বক্তব্যটা করবেন সবাই এটা মেনে নিব। আহ, আর দুইটা অগ্নি থাকাতে কিন্তু এটা আরেকটা, মানে বেশি শ্রম বোঝা এবং দ্বন্দ্ব বোঝা, দুই অগ্নি আবার তো এটা জয়ন্ত স্যার বলবে, দুই অগ্নিতে একটু মানে দ্বন্দ্ব, পরিশ্রম, দুটি বোঝা। দুই অগ্নি তো একটু কর্মের মধ্যে মাথা, দুই অগ্নি হইলে তো কর্মের মধ্যে মাথা গরম হওয়ার কথা, মানে হয়নি হিমাংশু, কর্মের মধ্যে মাথা গরম, দুই অগ্নি হইলে তো মাথা গরম হওয়ার কথা। ও জয়ন্ত স্যার তো একটু ব্যস্ত আছে। স্যার আচ্ছা, নাকি না স্যার শাহরুখ, সবাই একটু একটু বলেন না, সবাই, সুকান্ত বাবু, বিষ্ণু বাবু, জুমা ম্যাডাম, সবাই একটু একটু বলেন না, যারা যারা আছেন সবাই যার যার চেষ্টা একটু বলেন, বলতে বলতে অভ্যাস হবে। সুব্রত বাবু বলেন একটু। স্যার ওনার সফলতা আসবে স্যার, তবে একটু বেশি চেষ্টা করতে হবে বা এনার্জিটা বেশি ব্যয় হবে, রাইট 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 রাইট। এরকম হবে স্যার। মানে দেখা গেছে যে এই মানে একটা কাজ একজনের একবার করলেই হয়ে গেছে, সেই ক্ষেত্রে দাদার 2 থেকে 3বার চেষ্টা করতে হবে। এটা আছে, এটা আমি দেখছি, কিন্তু একবার হয়ে গেলে সেটা আর ভিতর থেকে যায় না, ধীরে ধীরে সেটা হয়ে যায়। হ্যাঁ, এটা দাদা ঠিক বলেছেন, আমাকে অনেক পরিশ্রম করেই তারপরে সাফল্য অর্জন করতে হয়। কিন্তু আমি একটা জিনিস দেখছি, আমার স্কুলের কথাই বলি, আমাকে যত দেখা যাচ্ছে সরানোর চেষ্টা করে, অবশেষে আমাকেই সব দায়িত্ব পালন করতে হয়। এটা হয়, মানে এই দশমপতি ইন্দ্র থাকার কারণেই হয়, অবশেষে সেই সম্মানটা পাই। আর দুই অগ্নির কারণে অনেকের মধ্যে বেশি দ্বন্দ্ব হয়নি, দুই অগ্নি তো আবার দ্বন্দ্ব বাধা। কিন্তু স্যার সেকেন্ড জন্ম তারিখটা কত ছিল এইটা দিয়ে একটু একটু ট্রাই করি আমরা শুরু থেকেই একটু। আমি সুদীপ্ত দাদা ওনার সেকেন্ড দাদা জন্ম আপনি কি তারিখটা লিখছিলেন? ছিল, হ্যাঁ ওটা হ্যাঁ দিয়েছিল 21/5/1995। 21/5/1995। 5টা 57। 21/5/1995 8টা না না, পাঁচটা ভোর পাঁচটা 5টা 57। ও 5টা 57 সকাল, 5টা 57 সকাল ঢাকা। ঢাকা। ওকে ঠিক আছে, একটু দেখে নি এটা পারি কিনা। দেখেন, ডেলে সুদীপ্ত বালা না দিছে নামটা। জি স্যার। সুদীপ্ত বালা না স্যার, সুদীপ্ত সাহা। সুদীপ্ত সাহা সরি, স্যার। আচ্ছা সুদীপ্ত শাহ, সরি।
D10 চক্রটা মোবাইলে কোন অ্যাপস থেকে কোথায় থেকে বের করতে হবে? বলে দিল না প্রসেনজিৎ সুব্রত বাবু, এই প্রথম ভাগ্য চক্র একটা আছে, প্রথম ওই বাঁ দিকে ওই তিনটা D1 চার্টের মধ্যে বাঁ দিকে তিনটা রেখা আছে, এটার মধ্যে চাপ দেন বাঁ দিকে তিনটা রেখা আছে, আচ্ছা ঠিক আছে। চাপ দিলে ওই প্রথম ভাগ্য চক্র একটা আছে, এটার মধ্যে চাপ দেন তৈরি হয়ে যাবে। কিন্তু স্যার ওই D10টা একটু পুরো বলেন তো এটার। কোনটা? D10 যেটা 30/7/1900 হিমাংশু বাবু যেটা দিছিল। হ্যাঁ, এটা বলতাম আবার। হ্যাঁ, ওই D10টা বলবেন যে। লগ্ন রাহু, মকর লগ্ন, হ্যাঁ হ্যাঁ, মকর মকর লগ্ন। লগ্নে রাহু, ঠিক আছে। হুম। আর মিথুনে মঙ্গল বৃহস্পতি শুক্র, মিথুনে মঙ্গল বৃহস্পতি শুক্র। কর্কটে তারপর রবি কেতু, রবি কেতু, তুলাতে বুধ, তুলাতে বুধ, বৃশ্চিকে শনি। আচ্ছা বৃশ্চিকে আমি শনি। দুঃখিত, আমার হচ্ছে একটা ফোন আসছিল আর কি। আর আপনার ধনুতে চন্দ্র। ঠিক আছে স্যার জেকে দেব স্যারের কাছে একটু জানতে চাই স্যার, 2টা অগ্নি আসছে স্যার হিমাংশুদার। হ্যাঁ, স্যার এই ক্ষেত্রে ফলাফল কিরকম স্যার হইতে পারে স্যার, কোনো মানে সমস্যা অগ্নি রেজাল্টটা কি লেখা আছে দেখুন। স্যার অগ্নি অগ্নির রেজাল্ট স্যার প্রচুর এনার্জি ব্যয় হয় এমন কোনো কাজ, ইমোশন নেই এমন কোনো কাজ। হ্যাঁ, তো ওনার পুলিশ, স্যার ফায়ার 2টা অগ্নি সার্ভিস, আসছে আর কি। হার্ড ওয়ার্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ ইত্যাদি। আচ্ছা তাইলে ওনাকে হচ্ছে, ওনার তো যে কাজ মোটামুটি এই পর্যায়ে আছে, যদিও শিক্ষকতাটা এটা পড়ে না, তবে ওনাকে এরকম কোনো কাজের সাথে যুক্ত হতে হবে যেটা আপনার হচ্ছে হার্ডওয়ার্ক নির্দেশ করে আর কি। এবার হচ্ছে হার্ডওয়ার্কের ওনার কাজ তো আমার আছে, আমরা তো খেটেও খাই, পরিশ্রম করি আর কি, আমাদের কৃষি ক্ষেত্র আছে, কৃষিকাজও আমি আছে তো এই ওনার। ক্ষেত্রে কৃষিকাজে যান আপনি? হ্যাঁ কৃষিকাজে প্রচুর, যান? হ্যাঁ স্যার প্রচুর। আচ্ছা তাহলে ওইটা আপনি ছাড়তে পারবেন না আর কি। স্যার এই কাজে আমার প্রচুর সাফল্য আসে, এটা আমি আজকে অপাকটেই স্বীকার করলাম। হ্যাঁ, না এটা আপনি ছাড়তে পারবেন না, ঠিক আছে? এটা আপনার ছাড়া উচিত হবে না, এটা আপনি ছাড়তে পারবেন না। স্যার এখানে ইন্দ্রের ভূমিকা থাকবে না? ইন্দ্রকে সম্মান তো ওনার আছেই, আর ইন্দ্রের ভূমিকা আচ্ছা তো আছে, উনি সরকারি বেতন পায় না, উনি এমপি ভুক্ত তো আছে। না স্যার আমরা তো পাই, এখন ভালো বেতন পাই, আমরা সরকারি তো, আমরা সরকারি আমি থেকেই সব সেটাই তো পাই বলছি, আর কি। আপনি তো সরকারি বেতন আপনার হুম, ঘরে হুম। আসছে। আচ্ছা জয়ন্ত স্যার, আমার হুম। একটা প্রশ্ন হইলো, এই যে দুই অগ্নি ওনার কর্মের মধ্যে দ্বন্দ্ব, দুই অগ্নিতে দ্বন্দ্ব লাগাবে না? না না, দ্বন্দ্ব দ্বন্দ্ব লাগাবে, লাগাবে না, দুই অগ্নি নির্দেশ করছে মানে এই কাজটা ওনার জীবনে ঘটবেই। ঘটবে, এটাই না? ঘটবেই। এখন যদি উনি মানে ওই লাইনে না থাকে, হুম, না থাকলে ওনাকে যেতে হবে। এখন উনি আছে এখানে, যেহেতু আছে আপনার হচ্ছে কোনো সমস্যা নেই। যেমন পার্থ সারথী দে, তার হচ্ছে কি কি আসছে যেন? স্যার আমার আসছে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, পাইলট, বিমানবালা। দেবতা কি আসছিল? অনন্ত। দেবতা স্যার অনন্ত, ব্রহ্মা আর ইন্দ্র। অনন্ত, ব্রহ্মার, ইন্দ্র। এখন আপনি অনন্ত কি বুঝতে পারছেন তো? অনন্ত হচ্ছে যে অনন্ত নাগ, যে সেই অনন্ত। তো অনন্ত নাগ মানে যে সাপ যেখানে আসবে এখানেই তো আপনার হচ্ছে মানে গভীর, মানে ইয়ে আর কি, গুপ্তবিদ্যার ব্যাপার চলে আসে। যেখানে সাপ শব্দটা আসবে এখানে হচ্ছে গুপ্তবিদ্যা চলে আসছে। তো আপনার তার হচ্ছে জন্ম গুপ্তবিদ্যা আপনি অলরেডি জড়িত আছেন, যদি এটাকে বাদ দিয়ে অন্য কিছুতে যেতে চান খুব একটা সাকসেস পাওয়ার সম্ভাবনা নাই।